এই বিজনেস করতে যে লাইসেন্স লাগে, যে ডকুমেন্টেশনগুলো লাগে, গভর্নমেন্টের যে লাইসেন্সগুলো লাগে, সেই লাইসেন্সগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কাস্টমারকে আগে প্রোভাইড করব। আপনি যদি 1.5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি কমপক্ষে প্রত্যেক মাসে হেসে খেলে 30 থেকে 40 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। এটা প্রত্যেকটা কাস্টমারকে বিভিন্ন কোম্পানি থেকে কোটেশন নিতে হবে, তারা কি কি কোম্পানির কি কি মাল দিচ্ছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে দেখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি শুধু মেশিনটা নিয়ে নিলাম, আমার অনায়াসে এমনি খালি টাকা আসবে, সেরকমভাবে কিন্তু কোনোদিন টাকা আসে না। আপনাকে তার পেছনে টাইম দিতে হবে, আপনাকে মেশিনটা সার্ভিস ঠিক রাখতে হবে, জলের কোয়ালিটি মেনটেন করতে হবে। দেখুন, জলের কোয়ালিটি মেনটেন করতে গেলে যা যা প্রয়োজন সম্পূর্ণভাবে সেটা আমরা আপনাকে সাপোর্ট করব। বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন, ব্যবসা করতে করতে আপনার মেশিন বসে যাবে না, সেই দিকগুলো আমরা চিন্তা করে আমরা মেশিনটাকে ভালো প্রোভাইড করি কাস্টমারদের। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি, যেই ব্যবসাটি বর্তমান সময়ে খুবই ডিমান্ডেবল এবং প্রফিটেবল একটি ব্যবসা। বন্ধুরা, আপনারা যদি 1.5 থেকে 2 লাখ টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করেন, প্রতি মাসে আপনাদের প্রফিট হবে কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা। আর আপনারা যদি এই প্রোডাক্ট নিয়ে ভালো মতন মার্কেটিং করেন বা ভালো মতন আপনারা এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাহলে আপনাদের এই ব্যবসা থেকে ইনকাম হবে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই ব্যবসা থেকে। তো বন্ধুরা, কি সেই ব্যবসা সেটা জানার জন্য আজকে আমরা পেয়ে গেছি দুজন স্যারকে। সেই দুজন স্যারের থেকেই জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি যদি দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পান। প্রতিটি ব্যবসা শুরুর আগে ভালোভাবে ভেরিফাই এবং যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। স্যার, প্রথমেই আপনাদের দুজনকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নমস্কার। স্যার, প্রথমেই আপনাদের নাম এবং আপনাদের কোম্পানির নামটা একটু বলে দেবেন। নাম সৈয়দ জাকির হোসেন, বিটাস টেকনোলজিস, বারুইপুর। আমাদের দুটো অফিস আছে, একটা হাওড়াতে আছে, একটা বারুইপুর আছে। যে সমস্ত দর্শকরা আমাদের অফিসে আসতে চান তারা শিয়ালদাগামী সাউথ সেকশন ট্রেনে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল, বারুইপুর লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, এই তিনটে সাউথ সেকশনের ট্রেনে উঠে বারুইপুর স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটস প্রমিলা আবাসন, প্রমিলা জুয়েলার্সের উপরে বিটাস টেকনোলজিস। আচ্ছা, এছাড়াও আমাদের আরেকটা অফিস আছে যেটা হাওড়াতে। আচ্ছা, যে সমস্ত কাস্টমাররা, যে সমস্ত দর্শকরা বারুইপুর অফিসে আসতে অসুবিধা হবে তারা আমাদেরকে ফোন করলে আমরা হাওড়া অফিসে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। আচ্ছা, খুব ভালো কথা। তো স্যার, আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন? যে ব্যবসাটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিনারেল ওয়াটারের উপরে। আচ্ছা, যে 20 লিটার জল, যেটা আমরা সমস্ত মানুষ, আজকের ভারতবর্ষের সমস্ত মানুষ স্বাস্থ্য সচেতন, সবাই এখন জল 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 থেকে পেটের সমস্যা, সেটা থেকে শরীরের বিভিন্ন সমস্যা তৈরি হয়। তার জন্য আজকে মানুষ জল মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। যে মিনারেল ওয়াটারটা আজকে সারা পশ্চিমবঙ্গে কেন, পশ্চিমবঙ্গের বাইরের সমস্ত স্টেটেও সমস্ত মানুষ এখন মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন। তো সেই মিনারেল ওয়াটার প্রোডাকশানের যে বিজনেসটা, সেটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। তার মানে বলছেন এই বিজনেসটা একটা ফিউচারিস্টিক বিজনেস? ফিউচারিস্টিক বিজনেস, অবশ্যই এটা ফিউচারিস্টিক বিজনেস। আচ্ছা, তো স্যার, আমার দর্শক বন্ধুরা এই যে ব্যবসাটা করবে, তো এই ব্যবসা করতে গেলে মোটামুটি কত টাকা ইনভেস্ট করতে হবে? ছোট প্ল্যান্ট 1.5 লাখ টাকা থেকে শুরু। আচ্ছা, এরপরে আপনি যত বেশি ইনভেস্ট করবেন, মেশিন তত বড় হবে, প্ল্যান্ট তত বড় হবে। আপনার পার আওয়ার মিনারেল ওয়াটারের যে ম্যানুফ্যাকচারিং ওয়াটারটা, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা যেটা পার আওয়ার ম্যানুফ্যাকচারিং হবে, সেটাও অনেকটা বেশি হবে। আচ্ছা, আচ্ছা। তো স্যার, অনেক জায়গায় আমি শুনেছি তারাও এই মিনারেল ওয়াটারের প্ল্যান্ট মানে করিয়ে দেন দর্শক বন্ধুদের, বা তারা তৈরি করেন। তো সেই সমস্ত কোম্পানির কাছে না গিয়ে আমার দর্শক বন্ধুরা আপনাদের কাছেই কেন আসবে? কি এমন সুবিধা পাবে আপনাদের কাছ থেকে? আমরা দর্শকদের এবং প্রত্যেকটা কাস্টমারদেরকে আমরা যেটা প্রোভাইড করব, ফার্স্ট হচ্ছে আমরা কাস্টমারদেরকে টোটাল লাইসেন্স, এই বিজনেস করতে যে লাইসেন্স লাগে, যে ডকুমেন্টেশনগুলো লাগে, গভর্নমেন্টের যে লাইসেন্সগুলো লাগে, সেই লাইসেন্সগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কাস্টমারকে আগে প্রোভাইড করব। আগে কাস্টমারকে আমরা লাইসেন্স প্রোভাইড করব, তারপরে আমরা মেশিন ইনস্টল করব। আচ্ছা, আচ্ছা, মানে তার মানে এই ব্যবসাটা করতে গেলে যে ধরনের লাইসেন্স লাগে সেই লাইসেন্সটা আগে আপনারা দর্শক বন্ধুদের প্রোভাইড করে দেন? অবশ্যই সেই লাইসেন্সগুলো আমরা আগে প্রোভাইড করব, তারপরে আমরা মেশিন ইনস্টল করব। এবং যে মেশিনটা আমরা কাস্টমারদেরকে ইনস্টল করব, সেই মেশিনটা হচ্ছে সবথেকে উন্নত মানের মেশিন। আপনি একটা মেশিন কিনবেন,
আপনি একটা বিজনেস করার জন্য মেশিনটাকে কিনবেন, সেই মেশিনটা আপনাকে সার্ভিস দেবে মিনিমাম 3 বছর 4 বছর। আপনি আজকে মেশিনটা বসালেন, 1.5 মাস 2 মাস পরে আপনার মেশিনটা প্রবলেম ক্রিয়েট করলো, আপনি তখন নতুন ব্যবসায় আপনি পাজেল হয়ে যাবেন। সেই রকম মেশিন না নিয়ে আপনি আমাদের থেকে মেশিন নিন, আপনি মেশিনারির দিক থেকে নিশ্চিন্তে বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন। আচ্ছা, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন আছে, তারা কি করে বুঝবেন কোন মেশিন আপনারা ঠিক দিচ্ছেন বা কোন মেশিন আপনারা ভালো দিচ্ছেন বা খারাপ দিচ্ছেন, সেটা বুঝবে কি করে? সেটার জন্য প্রত্যেকটা কাস্টমারকে বিভিন্ন কোম্পানি থেকে কোটেশন নিতে হবে, তারা কি কি কোম্পানির কি কি মাল দিচ্ছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে দেখতে হবে। সবাই বলবে, বাজারে প্রচুর কোম্পানি আছে যারা বলবে যে আমি এই মেশিন দেবো, ওই মেশিন দেবো, এই টাকায় দেবো, সেই টাকায় দেবো। আলটিমেটলি সবাই টাকা বেশি নিয়ে কম মার্জিনের মেশিন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা মানুষকে ভালো মেশিন দেবো যাতে আপনি বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন। ব্যবসা করতে করতে আপনার মেশিন বসে যাবে না, সেই দিকগুলো আমরা চিন্তা করে আমরা মেশিনটাকে ভালো প্রোভাইড করি কাস্টমারদের। আচ্ছা, আপনারা আফটার সেল সার্ভিস, মানে আপনাদের কাছ থেকে কোনো দর্শক বন্ধুরা মেশিন নিলেন, তারা প্ল্যান বানালেন, তারপরে তাদের যে ধরুন কোনো কারণে খারাপ হলো বা মানে কোনো রকমভাবে সার্ভিসিংয়ের প্রয়োজন আছে, সেই ব্যাপারটা আপনারা কতটুকু হেল্প করেন? আমরা প্রত্যেকটা মেশিনের উপরে 1 বছর ফ্রি সার্ভিস দিই, ওয়ারেন্টি ফ্রি। তারপরে যদি কোনো প্রবলেম হয়, আমরা যেহেতু মিনারেল ওয়াটারের বিজনেস, এটা খুব ভাইটাল বিজনেস, জলের বিজনেস, যার জন্য আমরা কি করি, দেনান দেওয়ার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। কাস্টমার যখনই আমাদের সাথে যোগাযোগ করে, আমরা সেই দিনে না হলেও পরের দিন আমাদেরকে মেকানিককে আমরা পাঠিয়ে দিই। তো স্যার, আপনি তো বললেন 1.5 লাখ টাকা ইনভেস্ট করে আমার দর্শক বন্ধুরা এই মিনারেল ওয়াটারের প্ল্যান করতে পারবে। তো তাহলে এই 1.5 লাখ টাকার ইনভেস্ট করে আমার দর্শক বন্ধুরা মাসে কত টাকা প্রফিট করতে পারবে, সে ব্যাপারে যদি একটু বললেন। হ্যাঁ, সে ব্যাপারে আমি বলে দিচ্ছি, আমার যিনি মার্কেটিং ম্যানেজার আছেন, মার্কেটিং ম্যানেজার আপনাদেরকে বিস্তারিতটা জানিয়ে দেবেন। নমস্কার, আমি সুমিত নস্কর। আমি এই বিটাস কোম্পানিতে সেলসটার দিক দেখি সম্পূর্ণভাবে। আপনাদেরকে যেমন স্যার অলরেডি বলেছেন যে 1.5 লাখ টাকা থেকে মেশিন স্টার্ট আপ আছে। আপনারা ন্যূনতম 1.5 লাখ টাকা দিয়ে মেশিন স্টার্ট করতে পারেন, ব্যবসা স্টার্ট করতে পারেন। তো তার জন্য আপনি যে 1.5 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনি যদি 1.5 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনি কমপক্ষে প্রত্যেক মাসে হেসে খেলে 30 থেকে 40 হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন। এটা থেকে চোখ বন্ধ করে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব? একদম সম্ভব। আচ্ছা, কিন্তু তার মধ্যে আপনাকে বেশ কিছু জিনিসের নজর রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি মেশিনটাকে ইনস্টল করলাম, চালালাম না, তখন কিন্তু সেটা কোনোভাবেই ওটা ব্যবসাটাকে ব্যবসার মতো সম্পূর্ণভাবে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি শুধু মেশিনটা নিয়ে নিলাম, আমার অনায়াসে এমনি খালি টাকা আসবে, সেরকমভাবে কিন্তু কোনোদিন টাকা আসে না। আপনাকে তার পেছনে টাইম দিতে হবে, আপনাকে মেশিনটা সার্ভিস ঠিক রাখতে হবে, জলের কোয়ালিটি মেনটেন করতে হবে। দেখুন, জলের কোয়ালিটি মেনটেন করতে গেলে যা যা প্রয়োজন সম্পূর্ণভাবে সেটা আমরা আপনাকে সাপোর্ট করব। আপনাকে একটা মেশিন চালাতে গেলে যা যা সম্পূর্ণ লাইসেন্সিং লাগবে সেইগুলো সম্পূর্ণ আমরা আপনাকে সাপোর্ট করে দেবো। কিন্তু আপনাকে তো সেলটা করতে হবে ড্রামটাকে। আপনি যখন একটা 20 লিটার যা সেল করবেন, তার থেকে তো আপনি প্রফিটটা পাবেন। তাহলে আপনি ব্যবসাটাকে ব্যবসার মতো করুন, আপনি ব্যবসাতে একটু টাইম দিন, মেশিনের জলের কোয়ালিটিটাকে আমরা দেখে নেবো। আর যেহেতু আপনাদের জলের কোম্পানিতে সবথেকে মেন ইম্পর্টেন্ট থাকে লাইসেন্সিংয়ের উপরে, তো বেশ কিছু জায়গায় আপনারা শুনে থাকবেন বা আপনারা অনেকজন এটা ভয় পান জলের ব্যবসা করতে গেলে, যে লাইসেন্সিংয়ের অভাবে অনেক জায়গায় নাকি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে জলের। হ্যাঁ, আমার অনেক দর্শক বন্ধুরাই বলেছেন এই ব্যবসা নাকি সরকার থেকে বর্তমানে করতে দিচ্ছে না। দেখুন, সব ব্যবসায়ী করতে দেওয়া হয়, ঠিক আছে, জলের ব্যবসাও সেরকম করতে দেওয়া হয়, কিন্তু এর কিছু লাইসেন্সিং ম্যান্ডেটরি আছে, যেটা হচ্ছে অনেকজন ঠিকঠাকভাবে লাইসেন্সিং করে উঠতে পারেন না। তারা যেই কোম্পানিতে যান, দেখুন 1000 কোম্পানি আছে যারা হচ্ছে মেশিন প্রোভাইড করেন কিন্তু লাইসেন্সিং প্রপারভাবে প্রোভাইড করেন না। তো আপনাকে প্রথমে দেখতে হবে, আপনি যখন কোম্পানি যাচাই করছেন, আপনাকে দেখতে হবে যে কারা আপনাকে সম্পূর্ণভাবে লাইসেন্সিং প্রোভাইড করছে, মেশিনটা কী দিচ্ছে। আপনি দরকার পড়লে 10টা কোম্পানি ঘুরে আমাদের কাছে আসুন, তারপরে আপনি দেখুন যে লাইসেন্সিংটা আমরা প্রোভাইড করতে পারছি কি না। আমরা লাইসেন্সিং প্রোভাইড করলে তারপরেই আপনাকে মেশিনটা সবসময় দেবো। আর আপনারা আমাদের কথা মতো চললে, আপনারা যদি মেনটেনেন্স ঠিক রাখেন, আপনারা অনায়াসে চোখ বন্ধ করে 30 থেকে 40 হাজার টাকা প্রত্যেক মাসে ছোটো প্ল্যান থেকেও ইনকাম করতে পারেন। তো স্যার, মোটামুটি 1.5 লাখ টাকা দিয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন, পরে মনে করছেন তাদের লাভ হচ্ছে, তো সেক্ষেত্রে সেই ব্যবসা থেকে কি বড় ব্যবসা করা সম্ভব হবে? অবশ্যই সম্ভব। দেখুন, আপনি যে 1.5 লাখ টাকায় 30-40 হাজার টাকা ইনকাম করছেন মাসে, সেটা তো সবসময়ের জন্য লিমিটেড নয়। দেখুন, জলের ব্যবসা হোক বা যে কোনো ব্যবসা, সবাই চায় আরও গ্রো করতে। আপনি পরবর্তীকালে যখন দেখবেন ভালো ব্যবসা হচ্ছে, আপনি চাইবেন আরও গ্রো করতে, তখন আপনি মেশিন আপডেট করুন, আপনি আইএসআই এন্টার করুন, আপনি আইএসআই জলের প্ল্যান্ট ইউজ করুন, তখন আপনার ব্যবসাটা আস্তে আস্তে বড় হতে থাকবে। যেমন আপনাকে আইএসআই প্ল্যান্ট দেখাবো একটা,
যেখানে আপনি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে জানতে পারবেন যে সেই ব্যবসাটিতে কীরকমভাবে গ্রো করেছে, এবার আমরা তাকে কীরকমভাবে কী সব সাপোর্ট দিতে পেরেছি কিনা আপনারা সরাসরি তার কাছ থেকেই শুনে নেবেন। আপনাদেরকে সেই কারখানাতে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো সে কীভাবে ব্যবসাটা করছে, এবং সে এখন মাসে কম করে 70-80 হাজার টাকার আশেপাশেও ইনকাম করছে, এবং আস্তে আস্তে তিনি হচ্ছে জলের 1 লিটার 1/2 লিটার বোতলেও এন্টার করছে। তো স্যার, আপনাদের যে জায়গায় মানে যে ফ্যাক্টরিতে আপনাদের এই ওয়াটার প্ল্যান্টের যন্ত্রাংশ তৈরি হচ্ছে, সেই জায়গাটা যদি দর্শক বন্ধুদের একটু ভিডিওতে দেখিয়ে দেন তাহলে খুব ভালো হবে। অবশ্যই আমরা দেখিয়ে দেবো হচ্ছে কোন জায়গায় তৈরি হচ্ছে, আমাদের কোথা থেকে বা আমাদের ফ্যাক্টরি কোথায় আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আর তার সাথে বলবো যে সমস্ত কিছু তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি না সবসময়। আপনারা আমাদেরকে কল করুন, আপনার ডিসপ্লেতে নাম্বার অবশ্যই থাকবে, আপনি দাদার ভিডিও দেখে আমাদেরকে কল করুন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। আর আমাদের ফ্যাক্টরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদেরকে এরকমভাবে সাপোর্ট করে ব্যবসা দাঁড় করাতে পারবো। তো আপনাদেরকে প্রথমে আমাদের গোডাউনটা দেখিয়ে দেবো, এখানে কিছু স্টক আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আমরা এখান থেকে সমস্ত জিনিস আপনাদেরকে সেল করি, আমরা এখানে হচ্ছে সব কিছু এনে স্টক করি। আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আমরা হয়তো ওয়ান টাইম সেল করে দিয়ে তারপরে আপনাদেরকে সাপোর্ট দেবো না বা এরকম কিছু, কিন্তু এরকম কিছুই নয়। কারণ আমাদের ব্যবসাতে সব থেকে আগে আপনাদেরকে আফটার সেল সাপোর্টটা দরকার, আর তাতে আমাদের আফটার সেলসে আমরা হচ্ছে আপনাদেরকে সোডিয়াম, তারপরে হচ্ছে যে মিনারেল থাকে যেগুলো হচ্ছে আপনাকে ব্যবসা চালানোর জন্য পরবর্তীকালে লাগবে, তো সেইগুলো আমরা সেল করি। তার সাথে 20 লিটার জার, কাটেজ ফিল্টার, তারপরে ক্যাপ, সবথেকে জরুরি জিনিস তো ক্যাপ। আপনি তো ক্যাপটাকে তো কিনতেই হবে, আপনি একটা করে 20 লিটার জার সেল করতে গেলে আপনাকে ক্যাপ কিনতেই হবে, সেটাও আপনারা আমাদের কাছেই সমস্ত কিছু পেয়ে যাবেন। তার সাথে ডিসপেন্সার, জার সব কিছুই পেয়ে যাবেন। আর বাকি মেশিনারি হচ্ছে আপনাদের ওখানেই গিয়ে ফুল সেট আপ হয়, ইনস্টলেশনটা আপনাদের ফ্যাক্টরিতেই হবে। স্যার, আইএসআই যেটা হয় মানে 1 লিটার 1/2 লিটারের যেটা বোতল, সেই বোতলটাও কি আপনারা সাপ্লাই করেন? দেখুন, বোতলটা সাপ্লাই করি বলতে বোতলটাকে হচ্ছে পেট ব্লোয়িং মেশিনে দিয়ে বোতলটাকে হচ্ছে তৈরি করা হয় তার কারখানাতেই। মানে যিনি হচ্ছে আইএসআই প্ল্যান নিচ্ছেন তার তো বিভিন্ন রিকোয়ারমেন্টস ক্রাইটেরিয়া থাকে, অনেকেই হয়তো ধারণা করতে পারছে না যে মেশিনারিটা আসলে কীরকম দেখতে হয় বা কিছু। তো এটার জন্য আপনাদেরকে আমি ডাইরেক্ট কারখানাতে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কী করে ইনস্টলেশন হয়, কী করে আমরা হচ্ছে সব কিছু মেশিনটা ইনস্টল করি। তো চলুন ডাইরেক্ট আপনি কাস্টমারের সাথে দেখা করাই, কাস্টমারের ওখানে গিয়ে ভিজিট করি, আপনারা দেখে নিন সরাসরি। দর্শক বন্ধুরা, আমাদের একটি সন্তুষ্ট গ্রাহকের কাছে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি। আপনারা সরাসরি ওনার কাছ থেকেই জেনে নিন যে এই ব্যবসাটি করে, জলের ব্যবসাটি একটি আইএসআই প্ল্যান করে আপনারা কীভাবে গ্রো করবেন এবং ভবিষ্যতে ব্যবসাটি বড় করার জন্য বা কীরকম ইনকাম আছে, কত কী ইনভেস্টমেন্ট হয়েছে। উনি তো বছর দেড়েক ধরে আমাদের কাছ থেকে মেশিনটি নিয়ে কীরকম স্যাটিসফাই আছেন কিনা সেটা সরাসরি আপনি ওনাদের কাছ থেকেই জেনে নিতে পারবেন। আচ্ছা, তো স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমেই আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা এবং আপনার অ্যাড্রেসটা একটু বলুন। আচ্ছা, আমার নাম হচ্ছে নবেন্দু মল্লিক আর কোম্পানির নাম দেবপ্রিয়া & কো। অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট তারাপুকুর, 24 পরগনাস, কলকাতা 700109। আচ্ছা, আগরপাড়া স্টেশনের কাছে? আগরপাড়া স্টেশনে নিয়ার। আচ্ছা স্যার, আপনি এই ব্যবসাটি কতদিন ধরে করছেন? আমার ব্যবসাটি নিয়ার অ্যাবাউট 2.5 ইয়ার, মানে প্রায় 2.5 বছর ধরে করছি। আচ্ছা, আপনি এই ব্যবসাটি মোটামুটি কত টাকা ইনভেস্ট করে শুরু করেছেন? আচ্ছা, যখন আমি ইনিশিয়ালি করি তখন ওই 2.5-3 লাখ টাকার মতো এরকম ইনভেস্ট করেছি। মানে ওই 20 লিটার জার, হ্যাঁ, নন আইএসআই হিসাবে জাস্ট স্টার্ট করেছিলাম। আচ্ছা, তারপরে এখন বর্তমানে আপনার ইনভেস্টের পরিমাণটা কত আছে? ইনভেস্টের পরিমাণ ওই টোটাল সব মিলে আর কি, যদি আমি প্রিভিয়াসটাও ধরি সব মিলে ওই 67 লাখ অ্যাপ্রক্স বললাম। আচ্ছা আচ্ছা, আর এখন যেহেতু আইএসআই হয়ে গেছে, আস্তে আস্তে আমি আইএসআই করে নিয়েছি ওটাকে। আচ্ছা, আইএসআই মানে ওই ছোট যে বোতল 500 লিটার, একদম সেটা আপনার করতে গেলে আইএসআই এর দরকার। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো মোটামুটি এই বর্তমানে যে আপনি আইএসআই করেছেন এবং 20 লিটারও দেখলাম যার আপনারা মানে ফিলিং করছেন, তো সর্বসাকুল্যে মাসে একটা অ্যাভারেজ কত ইনকাম হচ্ছে আপনার? 70,000 তো আসে। আমি বলছি এটা কি, আমার এখনো সেভাবে পাবলিসিটি, মানে কি আমি যদি কোনো সেলসম্যান রাখতাম হয়তো এটাকে 1 লাখ তো হতোই। আচ্ছা আচ্ছা, আপনি এই আইএসআই প্ল্যানটা কতদিন করছেন? আইএসআই বছর দেড়েক হয়েছে। আচ্ছা, বছর দেড়েক আপনি আইএসআই প্ল্যানটা করছেন। আচ্ছা, আপনি এই প্ল্যানগুলি মানে যে মেশিনারিগুলি আপনি কোন জায়গা থেকে কিনেছেন? এটা হচ্ছে ব্রিটাস্ট বলে যেটা রয়েছে, ব্রিটাস্ট টেকনোলজি, ওদের থেকে নিয়েছি। আচ্ছা, আপনি দর্শক বন্ধু, আপনি তো মোটামুটি 2-2.5 বছর ধরে ব্যবসা করছেন, দর্শক বন্ধুদের কি সাজেস্ট করবেন যে এই ব্যবসাটা, অনেকেই তো বলেন যে জলের ব্যবসায় নাকি এখন লাভ নেই বা জলের ব্যবসা এখন করা যায় না, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? না, অবশ্যই এটা ভুল বলছে, লাভ আছে, কিন্তু সেটা যদি প্রপার জায়গায় গিয়ে সেটাকে অবশ্যই আমাদের খুঁজে নিতে হবে যারা আমরা এই বিজনেসে নামছি। যদি সঠিক জায়গায় যাওয়া যায় অবশ্যই বিজনেসটা খুবই ভালো, কিন্তু সঠিক জায়গায় গিয়ে সঠিক জিনিস চিনে তবেই করা উচিত। আচ্ছা, আপনি বলছেন যে সঠিক যে
মানে যারা মেশিনারি সাপ্লাই করে তাদের কাছেই যেতে হবে। অবশ্যই, যেটা কিনা আমি বলছি বি ট্রাস্ট আমি যার থেকে নিয়েছি, তাদের থেকে যে জিনিসটা আমি পেয়েছি, আমি কয়েক জায়গায় ঘুরেছি, তো ঘুরে আমি যে যতটুকু যে আমি ফিডব্যাক সবার থেকে পেয়েছি, এদের ফিডব্যাকটা মারাত্মক। মানে কি বলবো আপনাকে, এত ভালো রেসপন্স এদের, এবং জিনিসের মান বলুন যা বলুন, অনেকেই আছে বলবে আপনাকে, সেটার আমি বলবো না যাওয়াই ভালো, একটু যাচাই করে জেনে বুঝে যাওয়া উচিত। সব ডাবল নেবে, এরা কিন্তু অনেক কম চিপ রেটে এবং ঠিকঠাক জিনিস দিয়ে এরা দিচ্ছে আর কি। আচ্ছা, আজ এ কাস্টমার, মানে আপনি আমার দর্শক বন্ধুদের একটু বলুন যে দর্শক বন্ধুরা যে সঠিক জায়গা খুঁজে কিভাবে বার করবে। সেটা তো দেখুন, এটা সবাই তো বলেন যে আমার জিনিসটা ভালো, আমার মেশিন ভালো, তো সেটা কিভাবে? তো এখন দেখুন, এখন তো যেহেতু ডিজিটাল যুগ, তো এখন গুগল আছে, ইউটিউব আছে, সমস্ত জায়গায় আছে। আমার মনে হয় বি ট্রাস্টের ইউটিউবও আছে, দেখে নিয়ে দেখলে পরে ওনারাও নিজেরাও বুঝতে পারবে। ভালো করে একটু যাচাই করতে হবে, তার মধ্যে কেউ যেতে হবে, এটা তো যার যার নিজস্ব ব্যাপার। মানে যদি আমি এরকম একটা ভালো বিজনেসে নাম থেকে, তাকে তার বিবেচনাটাও, বুদ্ধি বিবেচনাটাও ঠিকঠাক হতে হবে, এবং তাকেই সেটাকে যেতে হবে, যে মানে বুঝে যেতে হবে। আমরা তো সাধারণ মানুষকে যে কোনো জায়গায় বললে হবে না, এদের সাথে গিয়ে যোগাযোগ করে আশা করি জানতে পারবো অনেকটা। আচ্ছা, আমার কোনো দর্শক বন্ধু যদি ধরুন আপনার এই প্রতিষ্ঠানে আসতে চান, এসে দেখতে চান যে কিভাবে আপনি জল তৈরি করছেন, কতটা লাভ করছেন, এরকম যদি আসতে চান, তাহলে আপনি কি অ্যালাউ করবেন? নিশ্চয়ই আমি অ্যালাউ করব, কেন করব না। কিন্তু কারণ যদি আমার কাছে কেউ রেফারেন্স চায় বা চায়, আমি এই না যে তাদের হয়ে কোনো কিছু বলছি, আমি এটা নিজে, কারণ আমি কিছুটা অসুবিধায় পড়েছিলাম, তারপরে আমি বি ট্রাস্টে যোগাযোগ করি, আমি ইউটিউবে খোঁজ করি, বিভিন্ন জায়গায় সার্চ করি, করে দেখি বি ট্রাস্ট, এবং এদের কাছে মনে হলো জিনিস ঠিকঠাক, যার ফলে আমি কম্পেয়ারটা করতে পারছি যে আমার প্রিভিয়াস এবং এদের আদার্সের মধ্যে ডিফারেন্সটা কী এদের। সেই জন্য আমি নিশ্চয়ই তাদের অলওয়েজ ওয়েলকাম, এবং আমি বলবো আমার পার্সোনালি কেউ যদি ওপিনিয়ন নেয়, বি ট্রাস্টের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তো স্যার এই ব্যবসা করতে গেলে তো বেশ কিছু লাইসেন্সের প্রয়োজন হয়, আমি যতদূর জানি, তো এই লাইসেন্সগুলো আপনি কিভাবে জোগাড় করেছেন? অবশ্যই, কারণ মেন যেটা এই হচ্ছে লাইসেন্স, আইএসআই, এর কিছু কিছু লাইসেন্স আছে যেগুলো অনেকেই হয়তো জানে না, আমি একটা প্ল্যান খুলে বসলাম দিয়ে দিলাম, তা না। তো এই লাইসেন্সের ব্যাপারেও আমাকে বি ট্রাস্ট বেশ ভালোভাবে গাইড করেছে, যেটা আমি অনেক কিছু জানতাম না, যে কোন কোন লাইসেন্স দরকার, কোনটার পর কোনটা দরকার, এবং কোন লাইসেন্সের কি ভ্যালু আছে, এবং কোনটা অবশ্যই যে এখন করতে হবে, এবং সেটা ম্যান্ডেটারি, যে না হলে চলবে, অনেকেই আছে না করলাম, সেটা না। এবং ওনারা এই লাইসেন্স ব্যাপারে আমি যথেষ্ট হেল্প করেছে। হেল্পটা মানে কিভাবে লাইসেন্স করতে হবে, ওনারা আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছে, এবং খুব সুন্দরভাবেই করেছেন। মানে গভর্নমেন্টের রুলস মেনে যেভাবে যা হওয়া দরকার সেভাবে ওনারা করে দিয়েছেন। আপনারা অনেকেই যখন এই ব্যবসাটা করতে যাচ্ছেন, সবার মনে একটাই সবচেয়ে বড় ভয় থাকে, যে লাইসেন্সিং এর ব্যাপারটা। একদম, কারণ মেশিন হচ্ছে অনেক কোম্পানিতে যারা আপনাকে মেশিন দিয়ে দেবে, কিন্তু প্রপার লাইসেন্সিং আপনারা পেয়ে যাবেন না। হঠাৎ করে লাইসেন্সিং বানাতে গিয়ে সবাই হচ্ছে আটকে যায়। যেমন এনারও বেশ কিছু প্রবলেম হয়েছিল মেশিন এবং লাইসেন্স নিয়ে, তারপরেই আপনাদের কাছ থেকে উনি এসে লাইসেন্স এবং মেশিন নিয়ে আইএসআই প্ল্যানটা কমপ্লিট করেছে। এরকম বেশ কিছু লাইসেন্সিং আপনাদের খুব প্রয়োজন, যেগুলো ছাড়া আপনাদের ব্যবসা করতে সমস্যা সৃষ্টি হতে পারে। আচ্ছা, আমার এই ধরনের লাইসেন্সগুলো যারা নতুন আসবেন বন্ধুরা, তারা তো জানেন না কোথায় থেকে বানাতে হয়, কিভাবে বানাতে হয়, সেই ব্যাপারে কতটা হেল্প করবে? এই সম্পূর্ণ লাইসেন্সিংগুলো হচ্ছে আমরাই আপনাদেরকে বানিয়ে দেবো। ঠিক আছে, আপনারা যখন মেশিন নেবে, একটা আইএসআই প্ল্যান বানাতে গেলে এমন নয় যে একদিন বা দুদিনে টোটাল প্ল্যানটা সেট আপ হয়ে যায়। এর জন্য লাইসেন্সিংয়ের বেশ কিছু প্রসিডিওর আছে গভর্নমেন্টের অনুযায়ী, সেইগুলোকে মেনে প্রত্যেকটা প্রসেস করে তারপরেই আপনাদেরকে লাইসেন্সিং প্রোভাইড করা হবে এবং মেশিনারিও প্রোভাইড করা হবে। ওকে, তো আপনাদেরকে দেখালাম প্ল্যান্ট এবং লাইসেন্সিং, এবং এর সাথেও আইএসআই প্ল্যান্টে আপনাদের একটি জরুরি জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আইএসআই প্ল্যান্টে কিন্তু ল্যাব রাখতে হয়, ল্যাব ম্যান্ডেটারি থাকতে হয়। যেহেতু আপনাদেরকে বললাম যে ইনি সবে বোটানিক প্ল্যান্ট নিয়ে এগোচ্ছেন বা আপডেট করছেন নিজের মেশিনটাকে এবং সমস্ত লাইসেন্সিংকেও, তাই ওনার এখন কাজ চলছে যদিও, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটি ল্যাব আসলে কেমন হয়। ল্যাবে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখা হয়, যেখানে আপনাদের প্ল্যান্টটাকে হচ্ছে চালানোর সময় বা এক একটি জলে হচ্ছে টেস্ট করতে হয় বিভিন্নভাবে, তারপরেই আপনি একটি জলকে সেল করার জন্য পাঠাতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, নমস্কার। তো আপনারা এবারে আমাদের সাথে গিয়ে পুরো মেশিনারিটা কীরকম হয়, মানে প্ল্যান্টটা আসলে কীরকম হয় সেটার ধারণা নিন। আপনারা নিজে দেখুন যে একটি আইএসআই প্ল্যান্ট আসলে কেমন হয়। ঠিক আছে, তাহলে চলুন একটু আইএসআই প্ল্যান্টটা আপনাদেরকে দেখানো যাক। ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আরও প্ল্যান্টের পুরো ফুল সেট আপটা। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে হিট পাম্পটা আছে,
ফিট পাম্প থেকে র ওয়াটারটা আসছে, র ওয়াটারটা ফিট পাম্পের মাধ্যমে এসে এখান থেকে ফার্স্ট ভেসেলে যাচ্ছে, তারপরে এখান থেকে ফিল্টারেশন হয়ে সেকেন্ড ভেসেলে যাচ্ছে, সেকেন্ড ভেসেলে পরে থার্ড ভেসেলে যাচ্ছে, তারপরে এখান থেকে এসে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে আরও প্ল্যান্টের সম্পূর্ণ সেট আপটা আছে, পেছনে মেমব্রেন আছে। আপনাকে বলবো একটু পেছনে মেমব্রেনটা দেখিয়ে দিতে। পিছনে মেমব্রেন আছে, এখানে মেমব্রেনের মাধ্যমে ফিল্টারেশন হচ্ছে, হাই প্রেশার পাম্প আছে এখানে, এখানে ডোজিং পাম্প আছে, যার মাধ্যমে আপনারা যে শুনেছেন যে মিনারেল ওয়াটার, যে মিনারেল ডোজিংগুলো হয় সেগুলো সেই ডোজিং পাম্পগুলোর মাধ্যমে হতে থাকে। তারপরে অ্যাটলিস্ট আপনার নিচে কাটেজ ফিল্টারের মাধ্যমে ফিল্টারেশন হয়, যে আপনি কাটেজ দেখতে পাচ্ছেন নীল কালারের দুটো, কাটেজ ফিল্টারের মাধ্যমে ফিল্টারেশন হওয়ার পরে ফাইনালি জলটা যখন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে গিয়ে জলটা গিয়ে হচ্ছে ফাইনালি এসএস ট্যাঙ্কে গিয়ে স্টোর হয়। যখন ফাইনাল ওয়াটারটা কমপ্লিট হবে, আপনার মিনারেল ওয়াটার ফাইনাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এসএস ট্যাঙ্কে এসে স্টোর হয়, এসএস ট্যাঙ্ক থেকে স্টোর হয়ে তারপরে চলে যায় ফিলিংয়ের জন্য। সেখান থেকে 20 লিটার জার হোক বা 1 লিটার হাফ লিটার বোতল হোক, সেখান থেকে কমপ্লিটলি ফিল হয়ে তারপরে ওটা সেলের জন্য পাঠানো হয়। আচ্ছা, আইএসআই প্ল্যান্টে বড় করার সময় আপনারা যখন চিন্তা ভাবনা নিচ্ছেন যে এবার 20 লিটার জার থেকে আমরা হাফ লিটার বা 1 লিটার বোতলে শিফট করবো, তখন আপনাদেরকে এরকম টাইপের কিছু মেশিন আপনাদেরকে ইনস্টল করতে হবে, আরএফসি মেশিন, যেখানে হচ্ছে আপনারা এই মেশিনে বোতল ফিল হবে, হয়ে এখান থেকে গিয়ে ওখানে হচ্ছে বোতলগুলো হচ্ছে ওখান থেকে হচ্ছে লোক আপনাদের স্টিকারিং করবে, এক্সেট্রা করবে, যা করবে ওখান থেকে র্যাপ হবে, গিয়ে তারপর সেলের জন্য যাবে। এবারে এনাদের হচ্ছে এখন যেহেতু উনি বললেন যে সবে উনি হচ্ছে আপডেট করছে এটা, মানে উনি বোতলিংয়ে নতুন করে সবে অ্যাড করছে এগুলো। তো পরবর্তীকালে আপনাদেরকে যখন এখানে আনবো, আপনাদেরকে দেখাবো যে এই মেশিনগুলো কীভাবে ইউজ করা হয়, সেগুলো পরে দেখানো হবে। আপাতত আপনাদেরকে বলে দিচ্ছি যে এরকম মেশিন আপনাদের বোতল যখন ইনস্টল করতে হবে, তখন আপনাদের বোটলিং প্ল্যান্ট করতে হলে এটা লাগে।